بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد يقول الإمام الشافعي رحمه الله تعالى العلم ثلاثة أشبار ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ইলম তথা জ্ঞান সম্পর্কে খুবই চমৎকার একটা কথা বলেছেন। সেটা হচ্ছে তিনি বলেন যে ইলম তথা জ্ঞানের তিনটা স্তর রয়েছে। অন্যভাবে আমরা সেটাকে বলতে পারি যে জ্ঞানের তিনটি সিঁড়ি রয়েছে। ফামান দাখালা শিবর আল আউয়াল, যে ব্যক্তি এই জ্ঞানের প্রথম সিঁড়িতে প্রবেশ করে, প্রথম স্তরে প্রবেশ করে, তাকাব্বারা, সে অহংকারী হয়ে যায়। ওয়ামান দাখালা শিবর আসানি, যে ব্যক্তি এই জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে, তাওয়াদা, সে বিনয়ী হয়ে যায়। ওয়ামান দাখালা শিবর আসালিস, যে ব্যক্তি এই জ্ঞানের তৃতীয় স্তরে প্রবেশ করে, তৃতীয় সিঁড়িতে পা রাখে, আলিমা আন্নাহু লা ইয়ালাম, সে ব্যক্তির ভেতর বাহির তার বাহ্যিক অবস্থা এমন হয়ে যায়, সে তখন মনে করতে থাকে আসলে আমি তো কিছুই জানি না। মূলত এই তৃতীয় স্তরটাই হচ্ছে ইলমের গভীরতা অর্জনের স্তর। বাংলা ভাষায় একটা কথা আছে, খালি কলস যেটা সেটা একটু নড়াচড়া বেশি করে, ভরা কলস তেমন একটা নড়াচড়া করে না। এজন্য যার ভিতর প্রকৃত ইলম প্রবেশ করেছে, যার হৃদয়ের ভিতরে প্রকৃত জ্ঞান প্রবেশ করেছে, যার জ্ঞানের গভীরতা চলে আসে, যে জ্ঞান অর্জনের বীর ডুবুরি হয়ে যায়, তো সেই ব্যক্তি সে মনে করে যে আমি আসলে কিছুই জানি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞানের এই তৃতীয় স্তর, এই তৃতীয় সিঁড়িতে আমাদের সকলকে প্রবেশ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।